দিদি ভাবো, সামনে বছর এই সময় ছোট বউ আমাদের নতুন বাড়ির উঠোনে আম শুকুতে দিতে পারবে, তাই না? সামনে বছর এই সময়ের মধ্যে তো আমরা নতুন বাড়িতে চলেই যাব। সে কথা ভাবতেই তো আমার কেমন ভয় করে। বাবা বাবা সব গুছিয়ে গাছিয়ে। সে তো তোমার গাছের একখানা পাতা নড়লেও ভয় করে। আমার তো খালি মনে হয় কেমন হচ্ছে বাড়িখানা, কবে দেখবো। আচ্ছা, তোমাকে বড় ঠাকুর কিছু বলেননি? সে আর তার আমি কিছু শুধিয়েছি নাকি? কেন শুধুনি কেন? তোমার জানতে ইচ্ছে করে না বাড়িখানা কেমন হচ্ছে? অত শত জেনে আমি কি করব? ওমা, জানবে না? এই সংসারে তোমার এত বছরের সব জমানো জিনিস, সেগুলো সেখানে গিয়ে তুমি কি করে গুছোবে, কোথায় কি রাখবে, সে তোমায় দেখতে হবে না? আমি বাপু অত ভাবতে পারি না। ও মেজদি বলছে আমাদের নতুন বাড়ির কাজ কবে শেষ হবে গো? উনি তো বলছিলেন 6-8 মাস লাগবে, তা 4 মাস তো প্রায় হতেই চললো। মেজ ঠাকুর রোজ সেখানে যান না? সে তিনি যান। দিদি, আমাদেরও এক আধবার গিয়ে বাড়িখানা দেখে আসা দরকার না? কোথায়? নতুন বাড়িতে। মা, সে আবার কি কথা? কি ছোট বউ, তোমার যেতে ইচ্ছে করে না? বাবা, আজ দুপুরবেলা তোমরা তিনজন একসঙ্গে? এই যে তুমি এলে, 4 জন হয়ে গেল। তা কি কথা হচ্ছিল গো তোমাদের? দেখো না সেজবু, তুমিই বলো। এই যে আমাদের নতুন বাড়িখানা উঠছে, আমি বলি কি আমরা একদিন সবাই মিলে গিয়ে বাড়িখানা দেখে আসি। ওমা, ও আবার কেমন কথা? নতুন বাড়ি উঠছে, তাতে আবার দেখার কি আছে? এই যে বউ, তোর মাথা খারাপ হয়ে গেছে, আমরা সেখানে যাব? হ্যাঁ যাও, বেশ একখানা ঘোড়ার গাড়ি করে আমরা 4 জনে মিলে মাকে সঙ্গে নিয়ে যাও। বাহ, তা বেশ বলেছি। তা আমরা যে যাব, যেতে দেবে কে? যেতে দিলে যাবে তো? তুমি সেখানে গিয়ে কি করবে বলো তো? সেখানে তো গিটগিট করছে সব মিস্ত্রি, অতগুলো ব্যাটার ছেলের সামনে অস্বস্তি হবে না? সে তারা তাদের কাজ করবে, আমাদের কি? আর তেমন হলে ওনাকে বলে মিস্ত্রিদের খালি ছুটি করিয়ে নেবো, তবে যাবে তো? না বাপু, সে তোরা যাবি যা, আমি যাব না। তা মিস্ত্রি, তোমার সেখানে যাওয়ার এত তাড়া কিসের গো? তাড়া নয় গো, দেখতে ইচ্ছে করে। কদিন পরে যেখানে আমরা সংসার করব, সেই জায়গা কানে হচ্ছে, আমাদের একখানে নতুন জিনিস হচ্ছে, দেখতে ইচ্ছে করে না? তোমার সব ইচ্ছে হলো না কেমন ভাবে? সে হোক, যাবে কিনা বল? মেজবউ আবার একটা কেলেঙ্কারি বাঁধাবে। কেন গো, কি হয়েছে? ওর মাথা এখন ঢুকেছে নতুন যে বাড়ি উঠছে তা দেখতে যাবে। তাই নাকি? বলো দেখি তুমি,
এ কেমন খেয়াল? বলে কিনা একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে আমরা 4 বউ আর মা নতুন বাড়ি ওটা দেখতে যাব। ভালোই তো, মন্দ কি? মা কি আর যেতে চাইবে? না, তোমরা 4 জন বরং একদিন গিয়ে দেখে এসো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা, তুমি এসব কি বলছো বলো দেখি? কি কেন? আচ্ছা, মেজ বউটা নয় অমনটা বলে থাকে, তাই বলে তুমিও? মা জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? তাই তো, ঠিক কথা বলেছ। এটা তো ভেবে দেখি, খুব ভালো কথা মনে করিয়েছো বড় বউ। ও, তুমি আমার সঙ্গে ঠাট্টা করছো? এই নিয়ে আবার একটা অশান্তি বাঁধলে সে বাড়ি ভালো হবে তো? এই দেখো, এই সামান্য ব্যাপারে অশান্তির কি আছে বলো তো? হ্যাঁ? তোমরা বাড়ি তৈরি দেখতে গেলে ক্ষতি কার? আর তোমাদের ইচ্ছে হতে পারে না? না বাপু না, অমন ইচ্ছে তো আমার কোনো কাজ নেই। মাও পছন্দ করবেন না, আর আমারও যাবার দরকার নেই। ছি, ওখানে কত বেটা ছেলে, ও আমার বাপু দরকার নেই ওখানে গিয়ে। তার চেয়ে বরং যখন বাড়ি হবে তখন একেবারে যাবো কোনে। ও থাক, ও তোমার গিয়ে কাজ নেই। তুই তো যাওয়ার নাম শুনেই ভয় একেবারে অর্ধেক হয়ে গেছে। দেখা গো, মেজ বউয়ের আবার হঠাৎ যাওয়ার খেয়াল হলো কেন গো? সে কি জানে বাপু, ওর কি আর কোনো খেয়ালই ঠিক আছে? আমার আর ভাল লাগে না এই রোজকার অশান্তি। এই মেয়ে কোলে নিয়ে বেরিয়ে যাচ্ছে, আবার এই বলে বাড়ি দেখতে যাব। একটা না একটা অনর্থ বাঁধাবি। সে কবে থেকে তো দেখছো তা, মানুষটা তো সে এরকম। কি জানো বড় বউ, যেমনটা চাই তেমনটা করতে না মনে জোর লাগে। আর এ সংসারে কজনই বা তা করতে পারে বলো? বাড়ি সংসারে যে অশান্তি বাঁধে, সে আর কি করা যায়? নতুন কিছু, সে সংসারেও নতুন কিছু মেনে নিতে প্রথমটাই অসুবিধা হয়। তবে মেজ বউ এই সংসারের জন্য মন্দ ব্যবস্থা কিছু করেছে এমনটা তো দেখিনি। হ্যাঁ, এই যে ধরো, পেবকে দিয়ে মেয়েকে খাওয়ানোর জন্য বোতল এনেছে, সে তো বেশ কাজের জিনিস গো। আমি তো ভাবছি আমাদের বুধোটার জন্য একটা নিয়ে আসবো। কি? এই যে খাওয়ানোর বোতল, মন্দ জিনিস নয়। কি গো, আনবো? খেয়ালখানা মাথা থেকে তাড়ানো যাচ্ছে না। না, তার আমরা চেষ্টা তো করিনি। না, তা করবে, করলে খানিক আমার সুবিধা হয় না? কবে নিয়ে যাবে গো? আচ্ছা, বাড়ি তৈরির ওখানে গিয়ে তুমি কি উদ্ধারটা করবে বলো তো? উদ্ধার কেন করবো? দেখবো। এটা কি চিড়িয়াখানা না কেল্লার মাঠ? গিয়ে দেখবে। সে অত বোঝাতে পারবো না। আশ্চর্য তো, বাড়ির অন্য কারোর মাথায় তোর বদ খেয়াল চাপে না, তোমার মাথায় চাপে কেন? অমন করে বলছো কেন গো? একখানা নতুন বাড়ি হচ্ছে, 2 দিন পরে সেখানে আমাদের বাস হবে। সারাটা দিন সারাটা রাত তো সেখানেই কাটবে। সে জায়গাখানা কেমন হচ্ছে দেখতে মন চাইবে না? আচ্ছা, তুমি বা কেন সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস্ত্রি খাটাও? সে নইলে ওই মিস্ত্রি হারামজাদাগুলো চুরি করবে। তাছাড়া কাউকে তো গিয়ে একটা দেখতে হবে ঠিক মতো কাজকর্ম হচ্ছে কিনা। সে ঠিকঠাক হচ্ছে কিনা সেই চিন্তা তো আমারও আছে। কই, সেজ ঠাকুরপো, ছোট ঠাকুরপো, তাদের তো নেই, তোমারই বা কেন আছে? মেজ বউ,
তুমি তো তোমার সঙ্গে আবার তুলনা করছো। একটুও না। জানো, আমি ওদেরকেও বলেছি। তাদেরকে? দিদি, সেজ বউ, ছোট বউ। দিদি শুধু বলেছে যেতে লজ্জা করবে, বাকিদের কিন্তু বেশ ইচ্ছে আছে। আচ্ছা তুমি কি বাড়ি শুদ্ধ সবাইকে ঠেকাচ্ছ নাকি? হ্যাঁ বাবু, কেন? আমি শুধিয়েছি যাবে কিনা। সব যাবে বলেছে? দিদি ছাড়া কেউ না বলেন। হ্যাঁ, তবে মা মানা করবেন এই ভয় চুপ করে গেছে। তা মা মানা করবেন সেই ভয়ে অন্যরা চুপ করতে পারে, তা তুমি চুপ করতে পারো না? আচ্ছা, মা তো মানা নাও করতে পারে, তাকে কি শুধোনো হয়েছে? তোমার জায়রা না তোমার থেকে অনেক বেশি বুদ্ধিমান। তারা সব বাহার দিয়ে তুমি ভেবেছো কি নতুন বাড়ি দেখতে যাবে আর মায়ের অনুমতি পাবে? এমনটা হবে তোমার মনে হয়? বাহ, দেখতে গেলেই দোষ কেন? তারা থাকবে না সে বাড়িতে, নাকি সে বাড়িতে শুধু পুরুষ মানুষেরাই থাকবে? দেখে কি হবে? বাড়ি কেমন হবে তারা বলে দেবে? তা বললে মন্দ কি? আর তেমনই যদি বলো, তবে বাড়ি কেমন হবে সে তো মেয়ে মানুষদেরই শুধোনো উচিত। আচ্ছা এমন কমিটি উচিত কেন শুনি? বাহ, তোমাদের আর কি, কতটুকু থাকবে বাড়িতে? নাওয়া খাওয়া ঘুমানো, এইটুকুই তো সম্পর্ক বাড়ির সঙ্গে। বাড়ি ভোগের জন্য তো আমরা মেয়েরা, তা আমাদের মত নিয়ে সেটা করাটাই ঠিক না। এবারটা না বেঁচে গেছে। তুমি যদি মেয়ে ছেলে উকিল হতে না, বেটা একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মামলা হেরে যেত। তবে মানছো আমি ঠিক বলছি? একদম ঠিক বলছো। তোমার বাকি ফেলে কার সাধ্যি? তবে আমার কথা শুনবে? ওইটাই তো বাকি আছে। শুনবে না? শুনলে লোকে আমাকে কি বলবে? চিত্রহীন। সে কি এখন অন্য কিছু বলে? আচ্ছা মিটে বল, তুমি ঠিক কি চাও আমায় বলো তো? এখন কেবলমাত্র নতুন বাড়িখানা কেমন হচ্ছে তা দেখতে চাই। তারপর মনে করিয়ে দেবো। আমার দ্বারা ওসব হবে না। আমি তোমাকে ওখানে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাবে না? না। তবে যাওয়া হবে না, আমার দেখা হবে না। তো তুমি মাকে শুধাও। মা যদি হ্যাঁ বলে নিয়ে যাবো। কি কি বললে মেজবউ? তোমার এত বড় আসপর্দা? আসপাদ্দায় কি আছে? বাড়িখানা তো খুব দূরে হচ্ছে না, একদিন গিয়ে দেখে আসা তো যায়। নতুন বাড়ি দেখতে যাবে? আমি একা কেন যাব? সবাই মিলে যাব। আপনিও যাবেন? আমিও যাব। আমি যাব কি যাব না সেটা ঠিক করবে তুমি। তা তো বলিনি। আপনার ছেলেরাই তো বাড়িখানা করছে, আপনি গিয়ে সেখানে একবার দাঁড়াবেন না? বুঝেছি, আমাকে শিকন্ডি করে নিজের শখ মেটাতে চাইছো। আমার যে শখ সে তো আমি একবারও না করি। বাড়িখানা দেখতে যাবার আমার ভারী শখ। সেই জন্যই বলছিলাম সবাই মিলে একসঙ্গে গেলে বেশ হতো। শখ? তা তোমার যে বাড়ি দেখতে যাওয়ার শখ, এই শখের কথাটা তোমার স্বামী জানে? হ্যাঁ, সে কি বললে? তিনি বলেছেন আপনি হ্যাঁ করলে তিনি নিয়ে যাবেন। আমার ছেলে তো একখানা ধম্মের সার। যাবার শখ হলো, অমনি ন্যাস তুলে সবাই ছুটলো বাড়ি দেখতে।
আগে পিছে বাবার দরকার নেই। ওখানে গিয়ে কি হবে? হ্যাঁ, কি হবে ওখানে গিয়ে? ছখানা হাত পা গজাবে? কি উদ্ধার করবে ওখানে গিয়ে? কিচ্ছু হবে না, বাড়িখানা দেখা হবে। ওই সংসার করছো তো কম দিন হলো না, এখনো তোমার জ্ঞান গম্য হলো না। এখন বাড়ি দেখতে যেতে আছে? কেন? এখন গেলে কি হয়? এই যে আমার বিদ্যেবতী বুদ্ধিধারী বউ, সংসারের নিয়ম কানুন কিচ্ছু উনি জানেন না, নিজের খেয়ালেই আছেন। বলি অদিনে অক্ষণে কেউ নতুন বাড়ি দেখতে যায়? ভিটে বলে কথা। অদিনে অক্ষণে যাবো কেন? তেমন হলে পাঁজি মিলিয়ে এখানে ভালো দিন দেখে যাওয়া যায়। দেখো বাপু, ফুট বলতে ভিটেতে যেতে নেই। আগে বাড়ি হোক, পুরুত বসে একটা ভালো দিন দেখুক, বাস্তু পুজো হবে, গৃহপ্রবেশ হোক, তারপরেই বাড়িতে যাবে। তার আগে এমনিতে গেলে দোষ হয়, বুঝলে? তবে যে আপনার ছেলেরা নিত্যদিন সেখানে যাচ্ছে, তার বেলা দোষ হচ্ছে না? মুখে মুখে তর্ক করো না। এই তর্ক করার স্বভাবটা তোমার আজও গেল না। তর্ক করার রোগটা আবার ছাড়ো। এই রোগে তো সংসার জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। ছেলেপুলের মা হয়েছে, একটু সুস্থির হও। তুমি তো লেখাপড়া শিখেছো, নাটক নভেল পড়েছো, খবরের কাগজ পড়ছো, এইটুকু বুঝতে পারো না? ব্যাটা ছেলেদের কোনো কিছুতেই দোষ নেই, মেয়ে মানুষের আছে, এবং তাকে সেটাই মেনে চলতে হয়। কেন? সবকিছুতে মেয়ে মানুষের দোষ হয় কেন? বেটা ছেলের দোষ হয় না কেন? শাস্ত্রে তেমনটাই লেখা আছে তাই। কেন? শাস্ত্রে তেমনটা কেন লেখা আছে? শাস্ত্রটা তোমাকে বলে, তোমার সঙ্গে পরামর্শ করে লেখা হয়নি, অমনিতেই লেখা হয়েছে। আর একবার যখন লেখা হয়ে গেছে, তা তো মেনে চলতেই হবে। মেয়ে মানুষের যত্র তত্র যাওয়া দোষে, আর তুমি যে মেয়ে মানুষ, তক্ক করে তো সেটা অস্বীকার করতে পারবে না। তবে সেখানে যাওয়া হবে না। না, বেশ না, বেশ সহজ। তো শাস্ত্রের দোহাই পাড়া, এটা করতে নেই, সেটা করতে নেই, এটা বারণ, সেটা মানা। বেশ, তুমি এবার শাস্ত্র পড়ো, দেখবো তাতে কি কি মানা আছে। কি করবে? কি করবে তুমি? শাস্ত্র পড়ে দেখবো মেয়ে মানুষের কিসে কিসে মানা আছে। ওইটাই তো বাকি আছে। বাড়িতে নোবেল ঢুকেছে, খবরের কাগজ ঢুকেছে, বাচ্চার খাবার বোতল ঢুকেছে। নাও এবার চারটে পণ্ডিত দেখে শাস্ত্রটা পড়ে ফেলো। পড়বই তো, আমি ঠিক জানি শাস্ত্রে এমন কোনো কথা লেখা নেই যে মেয়ে মানুষকে বাস্তু পুজো না হলে ভিটেই যেতে নেই। আর এমন কথাও লেখা নেই যে সব কিছুতে মেয়ে মানুষেরই দোষ। লেখা নেই? না, নেই, থাকতে পারে না। অমন কথা সব লেখা থাকলে লোকে তাকে শাস্ত্র বলে মান্যি করতো না। ও, তাহলে মা সব মিছে কথা বলেছে? নিচে কথা কেন বলবেন? না জেনে বলেছেন। উনিও তার শাস্ত্র পড়েননি, কেউ তাকে বলেছে, সেও না জেনে বলেছে। আরে বাবা, এ তো মহা ঝামেলা। শাস্ত্রকে পড়ে পড়ে জানে নাকি? ও সবার মুখে মুখে শুনেই জানতে হয়। অমন জানলে ভুল জানাই হয়। আমি পড়বো। কি করে পড়বে? মেয়ে মানুষের তো শাস্ত্র পড়তে নেই। বাহ, আরো ভালো, শাস্ত্র পড়তে দেবে না, অথচ বলবি ওতেই লেখা আছে নাকি এটা বারণ সেটা বারণ। আমি পড়বো। বাড়িতে আবার একটা কুরুক্ষেত্র বাড়াবে নাকি? কুরুক্ষেত্র হলে হবে, ভাই বিধান দিয়ে বসে থাকবেন আর আমাকে তাই মানতে হবে। মেনো না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। ঘোড়ার গাড়ি ডাক করিয়ে নতুন বাড়ি গিয়ে দেখে এসো, পণ্ডিত রেখে শাস্ত্র পড়তে শুরু করে দাও।
বেশ, আমি আর নতুন বাড়ি দেখতে যেতে চাইবো না। হ্যাঁ, আমিও তাই বলি। এত ঝামেলা ঝঞ্ঝাট, কিন্তু তুমি বলো, ওকে স্কুলে ভর্তি করতে দেবে? সে ঠিক আছে, দেখা যাবে। না, দেখা যাবে না। আমি ওকে লেখাপড়া শেখাবো, ও পড়বে। ঠিক আছে ঠিক আছে, আগে তোমার মেয়ের মুখে বলি ফুটুক। তুমি বলো, ওকে স্কুলে ভর্তি করবে, লেখাপড়া শেখাবে? ঠিক আছে, হবে হবে, ঠিক আছে। আর আমাকে দেওয়া সে কথাখানাও কিন্তু রাখতে হবে। কি কথা? বাহ, তোমার মনে নেই নতুন বাড়িতে তুমি আমায় কি দেবে বলেছো? কি দেবো বলেছি? আবার ভুলে গেছো? ধুর শালা, আর কত কথা দিয়েছি। ধরিয়ে দাও না। তুমি মিস্ত্রিদের কিছু বলনি এখনো? মিস্ত্রিদের আমি ও, তোমার সেই ঝুল বারান্দা? মনে আছে?